তো হ্যালো গাইস, নমস্কার। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তঞ্জনস ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গ্রাম থেকে দিদি দাদু আসছে, তো অনেক রাত করে, প্রায় রাত্রে 10টার দিকে আসছে। তো কারণ কি, ওটা মার মুখের থেকেই শুনেন। তো কারণ হলো মানে পাপড়ির 2 দিন ধরে শরীরটা অসুস্থ, মানে জ্বর। আর এখন তো ঘরে ঘরেই সবার জ্বর, ভাইরাস জ্বর হইতেছে। আর মনে করেন বুঝেনি তো দিদি দাদুর মন, তো শুই না। কালকে শুনছে যে একটু মানে হাসপাতালে নিয়ে গেছি, ওই কথা শুই নাই। মনে করেন রাত্র করে এসে পড়ছে, কালকে রাত্রে 10টা বাজে বাসায় এসে। রোগী ডোজ দেওয়ার পর একটু ঠিক আছে, তো ডোজ কি রে, তুই তো আবার মোবাইল নেওয়া হইছস? তাকাও একটু। ডোজ দিলে একটু ভালো হয়, আবার মনে কর মানে ডোজের মেয়াদ গেলে আবার 5 ঘন্টা পরে তো কমে না এটা জ্বর। 5 ঘন্টা সকাল থেকে সারাদিনই জ্বর কমে না। ডোজ দেওয়ার পর অত কমে না, কমে নাই কালকে। আগে এটা বাইরের জ্বর চলতেছে, ঘরে ঘরে জ্বর। তো মা বাবা তো আসছে, তো দেখি কি রান্না করি। রান্না কি করি তা জানি না, কারণ অঞ্জন তো আজকে কি রান্না করব। তো দেখি অঞ্জনের বাবা, আর অঞ্জন সকালে বাজারে গেছিল, অঞ্জনের বাবা বাজার করে দিয়ে গেছে অঞ্জনের কাছে। তো আমি এখনো দেখি নাই, পাপড়ির কাছে বসে আসছিলাম। তো দেখি যায় যে কি বাজার আনছে, কি বাজার আনছে। তুমি যা দেখো পছন্দ হয় কিনা। কিন্তু আজকে আমি অনেকদিন পর একটা আমার ফেভারিট জিনিস খাবো। দেখো, দেখলে বুঝবা। ওইটা আমার অনেক পছন্দের খাবার একটা। আজকে অঞ্জন ই করতে হবে বাবার, ওই যে কি জিরা গুঁড়া করতে করম নে। মাথা আসলেইতেছে। মুরগি আনছো? মুরগি আর কি আছে? মুরগি না তো, এ দেখো কচুরলতি, চিংড়ি মাছ দিয়া। ওই যে চিংড়ি মাছ আনছে, গুড়া চিংড়ি। তা বাবাই কইছিল কি খাবি ক, পরে বাজারে গেছি, পরে দেখি কি মুরগি তো নিচে প্রথমেই কইছে মুরগি নিবি, আর কয় আর কি খাবি। আমি কই যে ই আছে নি, কচুরলতি আছে, অনেকদিন ধরে খাইতে মন চাইতেছে। বাকি চাল লয়েগা আর ইচা মাছ লইস। পরে এই যে ইচা মাছ আনছি এখানে, আর এলো কচুরলতি। আর এখানে মুরগি আছে, আর এখানে দেখেন কত বড় বড় কাঠকিরি বসে দেখাই। এটাতে বড় আবার তুমি এই বাতিল কাছে না? কালকেই তো নিয়ে আইছি, কালকে নিয়ে এলাম 2 আলি, পরে আজকে 2 আলি নিয়ে আইছি। পাপড়ি সবুজ বানাই দিয়ে লাগতেছে, খাই না, শুধু শুধু বানাই রাখি। দেখেন কি বড় বড় একটা কাগজি লেবু। তো এই লেবুর গ্রানটা যেরকম মানে খাইতেও খুব মজা লাগে, গ্রানটা খুব ভালো লাগে লেবু। তো মাংসের জন্য আমি এখানে এই যে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি একটু মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করবো আজকে। সবসময় তো একরকম ভাবে রান্না করি, আজকে একটু চেষ্টা করবো অন্যরকম ভাবে রান্না করার। তো দেখেন, তো এইভাবে বেশিরভাগ মানে আমাদের মা মানে শাশুড়িরা রান্না করতো। এখানে আছে এলো জিরা, আদা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে নিয়ে নেব। এই যে লবণ, হলুদ, ধনিয়া, আর এখানে অনেকটাই দেবো হলো শুকনো মরিচের গুঁড়া। আগে না দিদি এমনি রান্তো। এখন এই যে মাংসটা দিয়ে দেবো, এখন এই যে মাংসটা দিয়ে দেবো। এখন বেশ কিছুক্ষণ মাংসটা মাখিয়ে দেবো, অনেকক্ষণ দেবো। আর এইভাবে যে হাত দিয়ে যত বেশি মাখানো হবে তত বেশি মানে স্বাদ হবে। আর এইখানে কিন্তু আমি আস্তে আস্তে কিছু ওই যে রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো আস্তে আস্তে। আগে এটা মাখাই নেই, তারপরে রান্নার সময় ওইটা দিয়ে দেবো। এখানে দিদি সব কিছু রেডি করে দিতেছে মায়েরা। এখানে কচুরলতি কাটছে, আর এখন রসুন কাটতেছে। কাটো, এত বেশি কাটো, এত বেশি কাটো। তোমার এখানে রসুন দিয়ে দিচ্ছে, দিয়ে দিছি। আর আলু হয়ে গেছে। এখানে আলু আলু ভাজা হয়েছে অনেক সুন্দরভাবে, আর ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে আলু। তাহলে মনে করেন হুম থেকে অর্ধেক নাই, ওই যে ওকে এমনি আজকে আলু কম দিছি। কম দিস ওকে? কম দিছি
পরে তরকারিতে দিলে তো তোমরা পরে খাও না। আলু ভাজা দিলে আমি ঠিকই খাই। পরে তরকারি আলু থেকে যায়। তেজপাতা, জিরা, এই যে মাংসটা তোর কালারটা অনেক সুন্দর হয়েছে। হুম তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তেল উঠে গেছে কষাইতে কষাইতে, এখন নিজে লাগিয়ে দিতেছে। আলু দিয়ে দাও। আলুগুলো দিয়ে দিব, আলু দিয়ে আবার একটু নুন দিয়ে দিব হালকা করে, তাই না? কষা কষা করে দেবেন তো। কষা কষাই রান্না করতেছি, তো হালকা একটু দিয়ে দেবো না। এই যে হালকা জল দিয়ে দিই। তরকারিটা আমার হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। গরম মশলা করে দিয়ে তরকারিটা তো রান্না শেষ। এখন আমি যে কচুলতিটা একটু ভাবেই নিছি, এখন আমি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, পুরো চিংড়ি দিয়ে। তো দেখেন একসাথে যে পেঁয়াজ সাথে আমার কুচিটাও দিয়ে দেবো। একসাথে একটু ভাজা ভাজা করে দেবো। আর লতিটা একটু ভাত দেওয়ার সময় আমি একটু লবণ দিচ্ছি। এখন এই যে মাছটার ভিতরে আমি আর একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর কিছু দেবো না। ভাজা ভাজা হয়েছে, এখন আমি লতিটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেবো, হয়ে যাবে রান্না। একদম সহজ পদ্ধতিতে লুচি রান্না। লুচি রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, কালারটা একটা সবুজ সবুজ, তাই না? তো নামিয়ে নেবো এখন। তো যখন ভাত খাইতে বসছি, প্রথমে কি জন্য ভুলে গেছি, কচুলতি। আর আজকে কিন্তু আরেকটা জিনিস রান্না হয়েছে, এই যে আমের টক। এটা চাটনি না, টক। তো কচুলতি দেখা যায় খুবই মজা হয়েছে, কিছু বলার নেই। তো সব কিছুতে পারফেক্ট। তো আপনি ট্রাই করবেন, একদম সহজ পদ্ধতি। ইচা মাছ তো কোনো কথা নেই, ইচা মাছ দিয়ে সবচেয়ে মজা লাগে। আর এটা আরেক হবে মা রান্না করে, যেটা আমি খাই না, ওটা হলো শুটকি দিয়ে, চেপা শুটকি। ওইটাও মজা লাগে অনেক, কিন্তু এটা খাই না। কিন্তু বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, শুটকি মাছ ই দিয়া, চিংড়ি দিয়া, কচুলতি দিয়া, খুব ভালো হয়েছে এটা। তো অঞ্জন আবার মোটামুটি সব কিছুই খায়, শাক সবজি, কচুরলতি, কচুর শাক আর কি, সব ধরনের। শুটকিটা আর কি খায় না, লইটা শুটকিটা খায়। লতি দিয়ে খাওয়া হয়ে গেছে। পেঁয়াজ দিব, রসুন দাও, আলু দাও, জল দাও অল্প,
আজকে মায়ের মুরগিটা অন্যরকমভাবে রান্না করছে। তো আগে দিদি ঠাকুমা এইভাবে রান্না করতো, এইভাবে রান্না মজা লাগে বেশি। কিন্তু এইভাবে তো আমার হাত জইলে আজকে পুরা খার খার হয়ে যেতেছে। কষ্ট করলে কেষ্ট মিলে। খায় দেখো কেমন কেষ্ট মিলছে। কিন্তু স্মেলটা অনেক ভালো হয়েছে, মানে করাইতেছে অনেকে। করা কালারটা তো সুন্দর হয়েছে। এমনি যে রান্না মনে করো কষা টষা, ওইটার এক টেস্ট, এটার এক টেস্ট, কিন্তু এটার টেস্ট একটু ভালো বেশি। আমার মনে হয় যে যতক্ষণ ম্যারিনেট করে রাখা হইব তত বেশি আরো মজা হবে। মশলার ভিতরে ঢুকে। আর মাংসটা একদম সফট হয়েছে, নরম গরম সব কিছু। জলদি বাবা। তো অঞ্জন তো বললো বাবাই খায়া দেখুক কেমন হয়েছে। তো আজকে বাবার এই যে টক হয়েছে, টক হইলে বাবার আর কিছুই লাগে না। বাবাই সব ধরনের টক পছন্দ করে। ঠিক আছে, জালে লবণে ভালো গেছে, মাংস নরম। কি মুরগি এটা? এটা ব্রয়লারই। খাসির মাংস মতো নরম হয়ে থাকে। তাই